হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনি অ্যানাদার ব্লগ। আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমি রোহিত ওরফে সোনু, তোমাদের সকলের প্রিয়। তো কেমন আছো সবাই? তো আজ আমি চলে এসেছি নৈহাটি। তো কালকে এসেছিলাম আর আজকে যাচ্ছি বড় মায়ের কাছে পুজো দিতে। তো যেখানে আমি ছিলাম আজকে রাত্রে, তো সেটা হলো আমাদের একটা ঠাম্মার বাড়ি। তো আমি পিসি আর কুটুস যাচ্ছি আমরা পুজোটা দিতে। তো এখান থেকে এদের মানে এই ঠাম্মার বাড়ির থেকে 2 মিনিট, জাস্ট 2 মিনিটের রাস্তা বড় মায়ের মন্দির। তো ওদের বাড়ির ঠিক সামনেই। তো খুব সুবিধা হয় যে এখানে এসে অত মানে এসেই পুজো দেওয়া এই জিনিসটা আমাদের থাকে না। তো আগের দিন যাই, পরের দিন পুজো দিই। খুব সুন্দর ধীরে সুস্থে পুজো দিই, আর আজকেও তেমনই হয়েছে। আজকেও খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর এই যে চলে আসলাম ডালা কিনতে। তো এখানে ডালাগুলো খুব ভালো ছিল। এই দেখো, এইটা হচ্ছে মায়ের শাড়ি, ফটো সব ছিল। তো পদ্ম ফুল ছিল খুব সুন্দর সুন্দর। তো এই যে কাকু ডালা সাজিয়ে দিল। আর এই যে আমি ডালা নিয়েও নিয়েছি। তো পিসিও ডালা নিয়ে নিয়েছে। তো পিসিকে আর দেখানো হয়নি ডালাটা। আর আমার ডালাটা এই দেখো, দেখছো কত সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লেগেছে। আর জানো তো আজকে সোমবার ছিল। তো ভিড়টা, আমি যখন স্নান করতে গেছি তখন মন্দিরের সামনেও কোনো লোক ছিল না, মানে পুরোই ফাঁকা ছিল। তো গঙ্গায় স্নানটা যদি না করতে যেতাম তাহলে আমরা আরও সুন্দর দেখতে পেতাম, কিন্তু না, আমরা গঙ্গা স্নানটা করে তারপরেই আমরা পুজো দিয়েছি। হ্যাঁ, কারণ একটা কেমন একটা লাগে না, যে গঙ্গা স্নানটা যদি না করে পুজো দিই কেমন লাগে, যেহেতু টাইম আছে, সময় আছে। তো আমি এখানে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো এটাকে লোকে বলবে যে নাটক করছি, কিন্তু না, সত্যি কোনো দুঃখ বা কোনো কষ্ট নিয়ে একবার ভগবানের কাছে গিয়ে দেখবেন, চোখ দিয়ে আপনা আপনি জল বেরিয়ে আসবে। তো তেমন আমারও, আমি অনেকটা কষ্ট, অনেকটা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি মায়ের কাছে এসেছি। মাকে বলতে এসেছি যে মা, তুমি আমার এই কষ্টটা মিটিয়ে দাও, আমি আর পারছি না, আমরা আর পারছি না। তো মায়ের কাছে সেই আশীর্বাদ নেওয়ার জন্য আমরা এসেছিলাম। আমি এসেছিলাম বিশেষ করে। আর তার থেকেও বড় কথা, বড় মা আমাকে ডেকেছিল, সেই কারণেই হয়তো তার কাছে যেতে পেরেছি। কারণ সবটাই তো তার লীলা, তিনি ডাকলে তার কাছে যেতে পারবো। আর হ্যাঁ, কিছু মনের ইচ্ছাও থাকা দরকার, মনেরও একটা ইচ্ছা থাকা দরকার যে আমি মায়ের কাছে যাব, তাই না? সব কিছুই তো আর মাই করে দেবে না, আমাদেরও কিছু করতে হবে। যেমন মায়ের কাছে যাওয়া, মায়ের সঙ্গে দেখা করা, মায়ের সাথে কথা বলা, সেগুলোও তো আমাদেরকেই করতে হবে, তাই না? বা তারপরে তো মা আছেই। তো পুজো টুজো দিয়ে নিলাম এই যে ডালা দিয়ে। তারপরে এ দেখো, মাকে দর্শন করো, মাকে কতটা অপরূপ লাগছে। জয় মা বড় মা। তো তারপরে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাইরে, আর এখন যাচ্ছি আবার বাড়ির দিকে। ঠিক আছে, তো এই দেখো এটা মন্দির, হ্যাঁ, আর এই দেখো এটা রাস্তা। তাহলে বলো কতটুকুনি, ওই যে সামনে একটা ব্যাগ ঘুরবে, ওই ব্যাগটার পাশেই মানে বাড়িটা। তো দেখতে পাচ্ছ তাহলে কতটা সামনে। আর এদের তাহলে কত মজা লাগে এত মানে কাছে থেকে বড় মার। তো তারপরে এসে একটি প্রসাদ খেয়ে নিলাম, কারণ প্রসাদ তো খেতেই হবে, না হলে জল খেতে পারবো না। তো প্রসাদ খেয়ে জল খেয়ে নিলাম। তারপরে আমরা বেরোলাম একটু জোয়ারের জল আনার উদ্দেশ্যে। তো এখানে কুটুস, আমি আর কাকা যাচ্ছি জল আনতে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মাটির মানে মূর্তি বসেছে নিয়ে। আর এই দেখো গঙ্গা, আর এই গঙ্গাতেই মায়ের নিরঞ্জন হয় বছরে, যেই মা পূজিত হন। আর হচ্ছে কত সুন্দর লাগছে দেখো ভিউটা। আর এখনও ঠিকঠাক জলটা ওঠেনি, সেই কারণে হচ্ছে আমরা এখান থেকে জলটা তুলতে পারলাম না। তো ইনি হচ্ছেন মা ব্রহ্মময়ী। তো এনাকে দেখে দর্শন করে তার পাশের যে মন্দির, তার পাশে যে ঘাট আছে, তো সেই ঘাটে গেলাম। তো সেই ঘাটে দেখো মানে জল ভরতে সুবিধা হয়েছে, যেহেতু এই ঘাটে অনেকটা জল চলে এসেছে। আর এই ঘাটেই আমরা সকালবেলাতে স্নান করে গেছি, তখন ছিল জল ওই নিচে, আর এখন জলটা উঠে এসেছে। তো এই দিকটা করে জোয়ারের জল তাড়াতাড়ি উঠে গেছে। তো এখান থেকেই জলটা নিয়ে নিলাম। তো যেখানেই হোক না কেন, গঙ্গা তো গঙ্গাই, তাই না? তো জলটা নিয়ে তারপরে বাড়ি চলে গেলাম আবার। তো এই দেখো, এই সরস্বতী ঠাকুরটা ওই কাকা বানিয়েছে, আর হচ্ছে ওরা ঠাকুর বানায়। তো খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়। তো এরকম বেরিয়ে যাচ্ছে আমার কথার মধ্যে, সরি গাইস, কিছু মনে করো না। তো এখন তারপরে চলে এলাম ইছাপুরেও আমাদের একটা ঠাম্মার বাড়ি আছে, যেখানে আমি রয়েছি এখন। তো ঠাম্মা তো বলি না, বলি শালি, তিনজনকেই আছে, তিনজনকে আমি শালিই বলি।
যেহেতু আমার দাদুর শালি হয়, সো সেহেতু আমরাও সেই শালি শালি বলে বলে আমাদের অভ্যাস হয়ে গেছে। তো এখানে হচ্ছে মা শীতলা আছে, দেখো ইছাপুরে যেখানে এসেছিলাম সেখানে হচ্ছে ইনি মা শীতলা, ইনি মাটির মূর্তি, কিন্তু প্রত্যেক বছর বছরে রং হয়। আর এই যে এই হলো পিসি আর কুটুস, আর এই দেখো এই পিসির ছেলে মানে মিশুক, আমাদের মিশুক ভাই। তো তারপরে আমাকে একটুখানি ছোটো শালি করে দিচ্ছিলো ফেসিয়াল, যেটা আমিও করেছি, পিসিও করেছে। তো পিসিকে দেখানো হয়নি, দেখাইনি ইচ্ছা করেই, কারণ যেহেতু এরকমভাবে শুয়ে থাকতে হচ্ছে তো একটু খারাপ লাগছিল, সেহেতু আমি দিইনি ওটা। আর আমারটাই শুধু দিয়েছি, আমার ক্লিপিংসগুলো যেগুলো কুটুস আমাকে করে দিয়েছে, আমার ক্লিপগুলো দেখো কত সুন্দর লাগছে। আমার যে কি ভালো লাগছিল, আমার পুরো ঘুম চলে এসেছিলো। তো তারপর তোমরাই দেখো গ্লোটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে ফলো। সো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।